সবাই আসেন এই কথাটা বলতেন ওইটা বলেন অভ্যাসটা দূর হইতে কিন্তু অনেক সময় লাগে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কেউ কোনো কিছু আটকাতে পারবে। আমাদের যে শিল্প উপদেষ্টা তাদের সবাই সহযোগিতায় আমরা এই 200 গাড়ি সরকারিভাবে ক্রয় করা আমাদের সম্ভব হচ্ছে। এটা আমরা প্রগতি ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা এটা ক্রয় করেছি। আমাদের আপাতত এই 200 পিক আপ, পরে হয়তো আমরা সাবসিকুয়েন্টলি এই বছর আরও অন্যান্য পিক আপ ভ্যান এবং আমাদের আরও জিপ ক্রয় করা হবে। জানেন যে পুলিশের যানবাহন খুবই প্রয়োজন এবং আমাদের এখানে যানবাহনের খুবই স্বল্পতা। শুধু যানবাহন নয়, পুলিশের কিন্তু অ্যাকোমোডেশনেরও কিন্তু অনেক স্বল্পতা। 25টা থানায় আমাদের কিন্তু ভাড়া থানা, 50টা থানার ভিতরে 25টা থানাই ভাড়া। ওর ভিতরে 5টা থানা আমরা এই কিছুদিন আগে একটা আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আরও 2টা থানা হয়তো আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো, তারপরে হয়তো সাবসি করলে অন্য থানাগুলি করা হবে। তা আপনারা এখানে কষ্ট করে আসছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু আবার জোরে বলেন, এখানে আসুন, আপনি বলেন, আপনি না 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 এখানে সবাই এখানে আসেন এই কথাটা বলতেন ওইটা বলেন, আগে দিয়ে বলেন। আমার নাম ইনামুল কবির রূপম, আমি চ্যানেল আইয়ের স্পেশাল করেসপন্ডেন্ট। মাননীয় উপদেষ্টার কাছে আমার প্রশ্ন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। থানার ওসি বদল হওয়ার পরে মোহাম্মদপুরেরও আইন শৃঙ্খলা পরিস্থিতির খানিকটা উন্নতি হচ্ছে এবং সীমিত লোকবল নিয়ে ডিএমপি কমিশনার আইন শৃঙ্খলার উন্নয়নে সব কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি মহল নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার জন্য ঝটিকা মিছিল সহ অন্যান্য আয়োজন করছে। এটা কেন ঠেকানো যাচ্ছে না মাননীয় উপদেষ্টা? আপনার অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনি একটা দেখছেন ভাই কিন্তু ভালো কথাটা বলতো যে কিন্তু মুখ দিয়ে একটা খারাপ চলে আসছিল। এই অভ্যাসটা দূর হইতে কিন্তু অনেক সময় লাগে। আরেকটা হলো এই যে যেটা ভাই যেটা বললো উনি সত্যি কথাই বলছে, কিন্তু ঝটিকা মিছিলের কিন্তু সংখ্যা কিন্তু কমছে। আপনারা জানেন একবার অনেক 244 জন যে সময় আমরা একবারে ধরলাম হাতে নাতে, সেই সময় কিন্তু এরপরে কিন্তু সংখ্যাটা অনেক কমে আসে। তা আপনাদের এরকমভাবে যদি আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন তবে এইগুলি আরও কমে যাবে। এক সময় দেখবেন আস্তে আস্তে এলিমিনেট হয়ে যাবে। আর অপরাধের সংখ্যাও কমছে। আর একটা হলো যে ইলেকশন মোডে সবাই চলে আসবে, সেই সময় এই অপরাধগুলি কমে যাবে, কিন্তু সেই সময় ধরনের প্রসেশনগুলি বেড়ে যাবে। যেহেতু সেই সময় বিভিন্ন দল তাদের পার্টি প্রসেশন করবে। তবে আমি সবসময় বলি ইলেকশনের জন্য তো কয়েকটা অর্গানাইজেশনের সবচেয়ে বেশি কাজ। একটা হলো সবচেয়ে বেশি হলো ইলেকশন কমিশন, তারপরে হলো আপনার আছে যে আমাদের প্রশাসন, তারপরে হলো আমাদের আছে আইন শৃঙ্খলা বাহিনীতে আমরা যারা আছি, আর আরেকটা হলো যারা নির্বাচন করবে পলিটিক্যাল পার্টি, তাদের এইটা কিন্তু সবচেয়ে বেশি। এখন দেখেন পলিটিক্যাল পার্টির ভিতরে নিজেদের যে সময় একবার নমিনেশন দেওয়ার পরে সে সময় আবার একটা ছোটোখাটো সমস্যা দেখা দেয়। তো আমরা বলবো যে সবাই যদি সহযোগিতা করে তো নির্বাচন কিন্তু খুব ভালোভাবে হয়। আর সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কেউ কোনো কিছু আটকাতে পারবে না। জনগণ হলো সবচেয়ে বড় ফ্যাক্টর। তা আমাদের দেশের জনগণ কিন্তু নির্বাচন সম্বন্ধে খুবই সচেতন। দেখবেন এখনই কিন্তু চায়ের স্টলে এই নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এটা যতই দিন ঘনে আসতে থাকবে আলোচনা আরও বেশি হবে এবং আপনারাও এইগুলি মিডিয়ায় প্রচার করবেন এবং নির্বাচনটা যেন সুস্থ, শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হয়, এই জন্য আমাদের সবার চেষ্টা থাকবে। আমরা আশা করি যে নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হয়। সংখ্যা আগের থেকে কিন্তু একটু কমছে, বাট রিসেন্টলি কয়েকদিন আগে যেমন নরসিংদীতে আমাদের এক পুলিশের একটা ঘটনা ঘটছে, বাট এটাও কিন্তু কমে আসছে। এটার জন্য যদি আপনারা যদি এটা যেভাবে প্রচার করে যাচ্ছেন এইভাবে যদি প্রচার করে যান তো আমাদের জন্য ভালো হয় এবং জনগণ আস্তে আস্তে কিন্তু সচেতন হয়ে যাচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।